কালকে কেকেআর আর আরসিবির মধ্যে ম্যাচ হলো। সেই ম্যাচে বিরাট কোহলি 59 বলে 83 রানের ইনিংস খেলেছেন। সেই ইনিংস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে বিরাট কোহলি খুবই স্লো ইনিংস খেলেছেন। এই স্লো ইনিংসের জন্যই কালকে আরসিবি ম্যাচ হেরে গিয়েছে। 20 ওভার ব্যাটিং করেও বিরাট কোহলি মাত্র 83 রান করেছেন। 10 ওভার প্রায় খেলে গিয়েছেন বিরাট কোহলি, কিন্তু রান করেছেন মাত্র 83 রান। সেই স্লো ইনিংসের জন্যই আরসিবি কালকে কলকাতার সামনে ম্যাচ হেরে গিয়েছে, একতরফা ম্যাচ হেরেছে। 20 ওভার ব্যাটিং করে যদি বিরাট কোহলি 120 রান করতো বা 125 রান করতো, তাহলে হয়তো আরসিবির স্কোর হয়ে যেত 210 বা 215 হতো। এটাই বলতে চাইছে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তারাই বলছে বিরাট কোহলিকে ট্রোল করা হচ্ছে এই ইনিংসটা স্লো ইনিংস খেলার জন্য। লাস্ট 5 ওভারে বিরাট কোহলি 16টা বল খেলেছেন এবং রান করেছেন মাত্র 21টা। এই জন্যই বিরাট কোহলির ব্যাপারে সবাই নানান কথা বলছে কি এই ইনিংসটা বিরাট কোহলির জন্য তারা ম্যাচটা হেরে গিয়েছে আরসিবি। তো আপনাদেরকে আমি বলে রাখছি, বিরাট কোহলির জন্য ম্যাচটা হারেনি, ম্যাচটা হেরেছে বোলিংয়ের জন্য। তাদের বোলিং ঠিক নাই। বিরাট কোহলি যদি সেই 83 রানটা না করতো, তাহলে হয়তো আরসিবি 160 রানে থেমে যেত কালকে। বিরাট কোহলি 83 রান করেছে বলেই 182তে পৌঁছতে পেরেছে আরসিবি। আর আপনারা বিরাট কোহলিকেই দোষ দিচ্ছেন। বিরাট কোহলি কোনো দোষ নেই, দোষ হচ্ছে তাদের টিমের যে খেলোয়াড়গুলো আছে তাদের দোষ। তারা যদি না খেলতে পারে তো বিরাট কোহলি তো একাই খেলতে হবে, সে তো একাই খেলেছে। বাকি যারা ব্যাটসম্যান আছে তারা কি শুধু ওই ব্যাট নিয়ে হাতে মাঠে নামতে এসছে আর ড্রেসিং রুমে যেতে এসছে? তাদেরকে তো রান করতে হবে, পিছে থাকতে হবে। তারা রান পাচ্ছে না, বিরাট কোহলি একাই রান করছে, তো বিরাট কোহলির কি দোষ? বিরাট কোহলি যদি 83 রানটা না করতো, তাহলে আরসিবি কত রান করতো আপনারাই বলুন? 150 বা 160 রান করতো। বিরাট কোহলি 83 রান করেছে বলেই আরসিবি 182 টোটাল লাগাতে পেরেছে কেকেআর এর সামনে। আর হারার কারণ হচ্ছে ব্যাটিংয়ে ম্যাচ হারেনি, ম্যাচ হেরেছে বোলিংয়ে। তাদের বোলিং খুবই কমজোর, তাদের স্পিন বোলিং ভালো নেই, পেস বোলিং ভালো নেই। যার উপরে সব থেকে বেশি ভরসা মোহাম্মদ সিরাজ, সে রান দিচ্ছে প্রথম ওভারে 18। তো কি করবে? কেকেআর তো বল করলো, কেকেআর এর বোলাররা কত সুন্দর বল করলো এই পিচে। রাসেল তো স্পেশালিস্ট বোলার লয়, পেস বোলার লয় স্পেশালিস্ট, ও তো অলরাউন্ডার, তাও ভালো বল করেছে এই পিচে। আর হর্ষিত রানা 2 উইকেট নিয়েছে, ভালো বল করেছে। কিন্তু আরসিবির বোলাররা 1 ওভারে 18 রান দিচ্ছে, 15 রান দিচ্ছে, 13 রান দিচ্ছে। তো কি করে ম্যাচটা জিতবে? ম্যাচ বোলিং এর জন্য হেরেছে, ব্যাটিং এর জন্য আরসিবি ম্যাচ হারেনি। বিরাট কোহলিকে আপনারা দোষ দেবেন না প্লিজ। বিরাট কোহলি একাই শুধু আরসিবির দিক থেকে খেলছে। বাকি ব্যাটসম্যানগুলো যদি খেলতো, তাহলে হয়তো আরসিবি 210 বা 215 রান করতো। ম্যাক্সওয়েল যদি 50-45 রান করতো, তাহলে হয়তো আরসিবি 210 করতো, 200-র উপরে যেত আরসিবি টোটালটা। কিন্তু ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, এরা কেউ খেলতে পারছে না, ফ্যাফ ডু প্লেসি খেলতে পারছে না। তো কি করে আরসিবি ম্যাচ জিতবে? একটা প্লেয়ারের উপরে ভরসা করে কি ম্যাচ জেতা যায়? আপনারাই বলুন। তো আপনাদেরকে বলে রাখছি, বিরাট কোহলিকে ট্রোল করবেন না। বিরাট কোহলি ভালো বড় ব্যাটসম্যান, বিরাট কোহলি যেভাবে খেলে সেভাবেই খেলেছে, কোনো সোলো ইনিংস খেলেনি। বিরাট কোহলি সিচুয়েশন হিসাবে ইনিংস খেলেছেন কালকে। তো প্লিজ আপনারা বিরাট কোহলিকে দোষ দেওয়া বন্ধ করুন। বিরাট কোহলি একটু কম স্ট্রাইক রেট কালকে ছিল বলেই আপনারা এত ট্রোল করছেন, কিন্তু কেন স্ট্রাইক রেটটা কম ছিল আপনারা তো বুঝতে পারছেন না। একদিক থেকে ও লাস্ট অবধি খেলে গেল, আর একদিক থেকে উইকেট পড়তে থেকেছে, তাই জন্য বিরাট কোহলি এতটা রান করতে পেরেছে। আর যদি ওর সাথ যদি কেউ দিত, তাহলে বিরাট কোহলি সেঞ্চুরির ওপরে চলে যেত। কিন্তু একদিক থেকে উইকেট পড়ছে, তো ও কি করবে? ও সিচুয়েশন হিসেবে খেলছিল। তো আপনারা বেকার শুধু বিরাট কোহলিকে নিয়ে আলোচনা করছেন। বিরাট কোহলি 16 ইনিংস খেলেছেন, বিরাট কোহলির জন্য ম্যাচ হেরেছে আরসিবি। বিরাট কোহলির জন্য ম্যাচ হারেনি, বিরাট কোহলির জন্যই কন্টেস্ট হয়েছে কালকে, একটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পেরেছিল আরসিবি। আর যদি বিরাট কোহলি 83 রানের ইনিংসটা না খেলতো, তাহলে আরসিবি হয়তো 150 বা 160 রান কালকে করতো, যেরকম ভালো বল করেছিল কেকেআর এর বোলাররা। আরসিবি খারাপ খেলেনি, বোলার ভালো করেছেন কেকেআর এর, বোলিং ভালো হয়েছে। কেকেআর দারুণ ফর্মে রয়েছে, আর বিরাট কোহলির টিম শুধু বিরাট কোহলি ফর্মে রয়েছে, আর কেউ ফর্মে নেই, কেউ রান করতে পারছে না। ক্যামেরন গ্রিন কালকে খেলেছেন, কিন্তু খুব বড় ইনিংস খেলেনি, ছোট ইনিংস খেলেছেন। 33 রান করেছেন তিনি। 33 রানে কি হবে টি20 ম্যাচে? 50-60 করতে হবে, তাহলে ম্যাচ জেতা যায়। একটা প্লেয়ার যদি 83 রান করছে আর বাকিগুলো শুধু 20-30 রান করছে, তো একটা টোটাল কত হবে? বেশি হবে না, অবভিয়াসলি 180 টোটাল হবে। 180 টোটালও ভালো, কিন্তু এই আরসিবির গ্রাউন্ডে এটা ভালো স্কোর নয়। 200-র উপরে যেতে হবে এই মাঠে। তো বিরাট কোহলির জন্য আপনারা
আলোচনা করা বন্ধ করুন, কেন বিরাট কোহলি ভালো ইনিংস খেলেছে, খারাপ ইনিংস খেলেনি। ঠিক আছে, বিরাট কোহলি সিচুয়েশন হিসেবে ম্যাচ খেলেছে এটা। তো বিরাট কোহলির ব্যাপারে আলোচনা করা আপনাদের ঠিক হচ্ছে না, রোল করা বন্ধ করুন বিরাট কোহলিকে।